ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মিয়ানমারে উদ্ধার ও জরুরি চিকিৎসায় দ্বিতীয় দল পাঠালো সশস্ত্র বাহিনী, সঙ্গে গেল 15 টন ত্রাণ সামগ্রী। ঈদের ছুটিতে অনেকটাই ফাঁকা রাজধানী, নেই যানজট ভোগান্তি, তবে যাত্রী সংকটে পড়েছেন রিকশা শ্রমিকেরা। সাতক্ষীরায় নদীর বেড়ি বাঁধ ভেঙে 8টি গ্রাম প্লাবিত, পানিবন্দী 15,000 মানুষ, ক্ষতিগ্রস্ত ফসলি জমি এবং মাছের ঘের। এবং আমেরিকা ইরানে হামলা চালালে উপযুক্ত জবাব দেবে তেহরান, হুঁশিয়ারি সর্বোচ্চ নেতা আলী খামেনির। ঈদ মোবারক। সবাইকে ঈদের আন্তরিক প্রাণঢালা অভিনন্দন জানিয়ে আজকের এশিয়ান নিউজ শুরু করছি। আমি অরণ্য বিনতি ইউনুস। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। ভয়াবহ ভূমিকম্পে মিয়ানমারের ক্ষতিগ্রস্ত এলাকায় সহায়তার অংশ হিসেবে বাংলাদেশ সশস্ত্র বাহিনী আরও একটি দল পাঠিয়েছে। আজ মঙ্গলবার বাংলাদেশ সেনাবাহিনীর একটি এবং বাংলাদেশ বিমান বাহিনীর 2টি পরিবহন বিমানের মাধ্যমে বিভিন্ন সরঞ্জামাদি সহ উদ্ধারকারী দল এবং জরুরি ঔষধ সামগ্রী সহ একটি চিকিৎসক দল পাঠানো হয়। দলটি 15 টন ত্রাণ সামগ্রী মিয়ানমারের নেপিদাওয়ের উদ্দেশ্যে যাত্রা করে। 55 সদস্যের এই দলটি সেনাবাহিনীর কর্নেল মোহাম্মদ শামীম ইফতেখারের নেতৃত্বে মিয়ানমারের ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান এবং জরুরি চিকিৎসা সেবা পরিচালনা করবে। এর আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্দেশে গত 30 মার্চ বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ বিমান বাহিনীর 2টি পরিবহন বিমানের মাধ্যমে মিয়ানমারে 16.5 টন জরুরি ত্রাণ সহায়তা পাঠানো হয়। দীর্ঘ ঈদের ছুটিতে পরিবারের সদস্যদের নিয়ে আনন্দ উপভোগ করতে ঢাকার আশেপাশের বিনোদন কেন্দ্রগুলোতে ছুটছে রাজধানীবাসী। এসব মানুষ বিভিন্ন দর্শনীয় স্থানের পাশাপাশি ভিড় করছে রিসোর্ট এবং পার্কে। দর্শনার্থীদের ভিড়ে কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে ঢাকার পার্শ্ববর্তী জেলা নরসিংদীর ড্রিম হলিডে পার্ক। হৃদয় এস সরকারের পাঠানো রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। ঈদের ছুটিতে পরিবার নিয়ে অবকাশ যাপনে রাজধানীর আশেপাশের বিনোদন কেন্দ্রগুলোতে ছুটছেন সাধারণ মানুষ। রাজধানীর কাছাকাছি হওয়ায় নরসিংদীর ড্রিম হলিডে পার্ক এখন কানায় কানায় পূর্ণ দর্শনার্থীতে। পার্কের রাইডগুলো উপভোগ করছেন বিভিন্ন বয়সের দর্শনার্থীরা। গ্রামীণ দৃশ্য, যেটা নাকি আগে আমরা গ্রাম বাংলার দৃশ্য, ওইটা আসলে ওইটার জন্যই এখানে আসা। বাচ্চারা আছে, বাচ্চাদের ভালো লাগবে। পরিবেশটা অনেক ভালো, সুন্দর, মানে আপনার পরিচ্ছন্ন। অনেকগুলো রাইড আছে, তারপর আপনার বোট আছে, বিভিন্ন প্লেসে জায়গায় সুন্দর সুন্দর ছবি তোলা যাবে, ঘোরা যাবে। ওয়াটার পার্ক আছে, তারপর আরো ভূতের বাড়ি আছে, আরো এই স্পিড বোট আছে, ওদের আরো আকর্ষণীয় অনেক কিছু আছে। প্রায় 20টার উপরে রাইডার আছে, তো সবই সুন্দর দেখার মতো এবং খুবই ভালো লাগতেছে আর কি। এদিকে পার্কে আসা দর্শনার্থীদের চাহিদা বিবেচনায় প্রতি বছর নতুন আকর্ষণ রাখার চেষ্টা করা হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এইবার আমরা সবচেয়ে আকর্ষণীয় কিছু রাইড আমরা নতুন স্থাপন করেছি। এর মধ্যে স্পেশালি যে আমরা একটা রিভার ক্যাপ করেছি, সেটা এশিয়ার মধ্যে অন্যতম। সেই রিভার ক্যাপের ভিতরে আমরা সারা পৃথিবীর যে স্থাপনাগুলো আছে, বিশেষ করে ইজিপ্ট, মিশরের যে জীবনযাপন এবং মিশরের যে পিরামিড, যেটা সপ্তম আছে যে একাচার্য, সেটা ওখানে সেট আপ করা আছে। এখানে আমাদের দেশের যে উপজাতীয়দের যে বসবাস, তাদের অভয়ারণ্য, তারা কীভাবে চলাফেরা, সেটা এখানে সেট আপ করা আছে এবং এটা একটা নৌকার সাহায্যে ভ্রমণ করতে হয়। এটা অনেক আকর্ষণীয়, এটা আমরা আজকে উদ্বোধন করেছি। ঈদের ছুটিতে বিভিন্ন বিনোদন কেন্দ্রে ঘুরতে আসা দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রত্যেকটি আইনশৃঙ্খলা বাহিনী হিসেবে যারা কাজ করে মাঠে, প্রত্যেকের সাথে আমাদের সমন্বয় করে এই টহল এবং চেকপোস্ট এবং আমাদের ডেভেলপমেন্ট বৃদ্ধি করা হয়েছে। আমরা কোনো একটি জায়গাকে আনঅ্যাড্রেস রাখি নাই, প্রত্যেকটা জায়গাকেই আমরা সমান গুরুত্ব দিয়ে আমাদের যে ডেভেলপমেন্ট সেটা রাখা আছে। ঈদের দীর্ঘ এই ছুটিতে আরও কয়েকদিন বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের ভিড় থাকবে বলে আশা কর্তৃপক্ষের। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। ঈদের দীর্ঘ ছুটিতে কক্সবাজার সৈকতে নেমেছে পর্যটকের ঢল। সৈকতের লাবণী পয়েন্ট থেকে শুরু করে মেরিন ড্রাইভের ইনানি
পাটুয়া টেকের পাথুরে সৈকত পর্যন্ত পর্যটকদের ভিড় লেগে রয়েছে। কক্সবাজার সাগর পাড়ের হোটেল এবং গেস্ট হাউস ভরে গেছে পর্যটকে। প্রচণ্ড গরম উপেক্ষা করেই আজ সকাল থেকে দীর্ঘ সৈকতে উল্লাসে মেতে উঠেছে লাখো পর্যটক। সাগরের নীল জলরাশিতে উচ্ছ্বাসে মেতেছেন আগত পর্যটকরা। তাদের নিরাপত্তায় নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থাও। দর্শক, নন্দন পার্ক থেকে ঈদের বিনোদনের আরো খবর জানতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন দেওয়ান সামান উদ্দিন। সামান, ঈদের দ্বিতীয় দিনে পার্কে পর্যটকদের ভিড় কেমন দেখছেন, তাদের উচ্ছ্বাস কেমন দেখছেন আমাদের জানাবেন। অরণ্যা, ঈদ মুবারক। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আশুলিয়ার নন্দন পার্কে। ঈদের ছুটিতে গাজীপুর এবং আশুলিয়ার যে পার্ক গুলো আছে, যে বিনোদন কেন্দ্র আছে, এবং প্রত্যেকটা বিনোদন কেন্দ্রে কিন্তু কানায় কানায় দর্শকরা ভরপুর। তারা সব দুপুর পর থেকে এই নন্দন পার্কে এসে বিভিন্ন রাইডে ঘুরে, বিভিন্ন ওয়াটার ওয়ার্ল্ড ঘুরে তারা বিভিন্ন ভাবে আনন্দ উপভোগ করতেছে। আমি দর্শনার্থী যারা আছে তাদেরকে আমি সাথে কথা বলেছি, তারা আমাকে যেমনটি জানিয়েছেন, বহুদিন পরে হলেও তারা নন্দন পার্কে এসে খুশি, এবং নন্দন পার্কের যে বিভিন্ন রাইড গুলো আছে সেই রাইড গুলো দেখে তারা খুশি। এবং এখানে কিন্তু নিরাপত্তার যে একটা ব্যাপার আছে, সে নিরাপত্তার ব্যাপারেও কিন্তু জোরদার করা হয়েছে। আমি কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যেন দর্শনার্থীরা যত স্বাধীনভাবে, দৃঢ়ভাবে এবং ব্যক্তিগত পরিবেশে ঘোরাফেরা করতে পারে, তার জন্য কিন্তু সব ধরনের ব্যবস্থা করেছে। এখানে সকালবেলা ঢুকে বিভিন্ন ধরনের দর্শনার্থী যারা আছে তারা কিন্তু নন্দন পার্কের আর যে বিশেষ রাইডস আছে, এবং রাইডে লম্বা সারি দাঁড়িয়ে তারা টিকিট সংগ্রহ করে কিন্তু তারা এই নন্দন পার্কে ঢুকেছে, এবং তারা বিভিন্ন যে রাইডস গুলো আছে সে রাইডস তারা উপভোগ করেছে। দুপুরের পর থেকে এই নন্দন পার্কের মেন ফটকে কিন্তু সামনে কিন্তু লম্বা লম্বা সারি দেখা দিয়ে গিয়েছে, এবং তারা কিন্তু কেউ বিরক্ত বোধ করছে না। তারপরেও তারা এখানে ঢুকে লম্বা লাইনে দাঁড়িয়ে টিকিট পেয়ে তারা কেউ কিন্তু বেজার না, সবাই কিন্তু খুশি। এই একটু আনন্দ ভোগ করার জন্য তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে এখানে ছুটে এসেছে। তারা কিন্তু সবাই হই হুল্লা করছে, ছোট বড় সবাই কিন্তু এখানে এসেছে, সবাই তারা আনন্দে তারা মাতোরা হয়েছে। কিন্তু ফায়ার ডান্স হচ্ছে নন্দন পার্কের পক্ষ থেকে। তারা কিন্তু এখানে সকাল থেকে বিভিন্ন ধরনের তারা শো প্রদর্শন করে যাচ্ছে, যাতে কিনা এই দর্শনার্থী যারা আছে তারা যেন সবাই এই নন্দন পার্কে সুবিধা ভোগ করতে পারে। মোট কথা বলা যায়, এই নন্দন পার্কে যারা এসেছে বিভিন্ন জায়গা থেকে, তারা এই নন্দন পার্কের বিভিন্ন রাইড পেয়ে তারা খুশি, এবং তাদের একটা দাবি যে নন্দন পার্কে যেন আগামীতে বাহিরে মেন ফটকের সামনে যেন একটা কনসার্টের ব্যবস্থা করাই, তাহলে তারা আরো উপভোগ করতে পারবে। এই ছিল আমার কাছে আশুলিয়ার নন্দন পার্ক থেকে সর্বশেষ খবর। ধন্যবাদ সামান আপনাকে। দর্শক, আশুলিয়া নন্দন পার্ক থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী সামান উদ্দিন। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ভেঙে সাতক্ষীরার আশাশুনি উপজেলার ৮টি গ্রাম প্লাবিত হয়েছে। দ্বিতীয় দিনেও বিকল্প বাঁধ নির্মাণ সম্ভব না হওয়ায় প্রায় ১৫,০০০ মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। মৎস্য ঘেরে লবণ পানি প্রবাহের জন্য পাইপলাইন স্থাপন করায় বেড়িবাঁধের নিচের মাটি দুর্বল হয়ে পড়েছিল, ফলে এই ভাঙনের সৃষ্টি। ঈদের দিন সকালে আনুলিয়া ইউনিয়নের বিসট গ্রামে প্রায় ১৫০ ফুট দৈর্ঘ্যের বেড়িবাঁধ নদীগর্ভে বিলীন হয়ে যায়। এতে আনুলিয়া ইউনিয়নের বিছট, বল্লভপুর, আনুলিয়া, নয়াখালী, চেচুয়া, কাকবসিয়া, পারবিছুট এবং বাসুদেবপুর গ্রামের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে যায়। ইতোমধ্যে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের দুটি বিভাগকে একত্রে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
রাজধানীর বংশালে বাংলাদেশ মাঠ এলাকায় একটি ভ্রাম্যমাণ ফাস্টফুডের দোকানের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৬ জন দগ্ধ হয়েছেন। সোমবার রাতে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। দগ্ধরা হলেন রিমঝিম, মেহেদী হাসান, সাগর, ইকবাল, নয়ন এবং অপূর্ব। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডক্টর শাওন বিন রহমান বলেন, দগ্ধদের মধ্যে সাগরকে ভর্তি নেওয়া হয়েছে, বাকিদের জরুরি বিভাগে অবজারভেশনে রাখা হয়েছে। দেশের ২ অঞ্চলের ওপর দিয়ে উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় সর্বোচ্চ ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড় এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অফিস। সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া এক সতর্কবার্তায় এই কথা জানানো হয়েছে। সকাল ৯টা ৩০ থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। দর্শক, যেমনটি বলছিলাম, ঈদের দীর্ঘ ছুটিতে কক্সবাজার সমুদ্র সৈকতে কিন্তু দর্শনার্থীদের ঢল নেমেছে। এ বিষয়ে আমাদের আরও জানাতে সমুদ্র সৈকত থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ শফিক। শফিক, সমুদ্র সৈকতে পর্যটকদের ব্যাপক ভিড় লেগেছে বলে জানা যাচ্ছে। আপনি কেমন দেখছেন সেখানকার অবস্থা? কর্তৃপক্ষ নিরাপত্তার ক্ষেত্রে কি কি পদক্ষেপ নিয়েছে আমাদের জানাবেন। হ্যাঁ অরণ্য, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি কক্সবাজার সমুদ্র সৈকতে সুগন্ধা পয়েন্টে। আপনাকে প্রথমে জানিয়ে রাখছি, গতকাল ঈদের দিন ছিল, পর্যটক কিন্তু আমরা আজকে যেটা লক্ষ্য করি, সৈকতে লাবণী পয়েন্ট, সুগন্ধা পয়েন্ট, কলাতুলি পয়েন্ট, এমনকি ইনানি হিমছড়ি পর্যটকের আনাগোনা কিন্তু খুবই বেড়েছে। এবং এখানে পর্যটক ছাড়াও আমরা যেটা লক্ষ্য করছি, স্থানীয় যারা দর্শনার্থী আছে তারাই কিন্তু ভিড় জমেছে। এবং আজকে প্রায় ১ থেকে ১.৫ লক্ষ পর্যটক কক্সবাজার এখানে সমাগম হয়েছে বলে আমরা যারা এখানে হোটেল নেতৃবৃন্দ রয়েছে তারা আমাদেরকে কিন্তু জানিয়েছেন। এবং আমরা সকাল থেকে বাস টার্মিনালে গিয়েছিলাম, সেখানে যেটা লক্ষ্য করছি, প্রচুর পর্যটক কিন্তু বাস যুগে তারা দল দলে কিন্তু তারা কিন্তু এখানে কিন্তু তারা ছুটে আসছে। আর পর্যটকের যে সার্বিক নিরাপত্তার জন্য এখানে টুরিস্ট পুলিশের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং নিয়মিত পেট্রোলিং ছাড়াও তারা কিন্তু এখানে কিন্তু অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সেই হিসাবে পর্যটকের যে হয়রানি রোধে তারা কিন্তু খুবই তৎপর রয়েছে। পাশাপাশি এখানে জেলা প্রশাসন, নির্বাচন ম্যাজিস্ট্রেটরা কাজ করতেছে, বিচ কর্মীরা এখানে কাজ করতেছে। আর এই মুহূর্তে সমুদ্র সৈকতের যে চিত্র আপনার মাধ্যমে কিন্তু দর্শককে দেখাই, আপনি দেখতে পাচ্ছেন প্রচুর পর্যটক কিন্তু প্রত্যেকটি পয়েন্টে কিন্তু তারা কিন্তু এদিকে ছুটাছুটি করছে এবং অনেকে কিন্তু সমুদ্রে কিন্তু স্নান করছে। যদিও বা একটু ব্যবসা গরম রয়েছে, কিন্তু তা উপেক্ষা করে কিন্তু পর্যটকরা এদিকে খুবই তারা উপভোগ করছেন। এবং আর পর্যটকের সার্বিক নিরাপত্তার জন্য অনেকে কিন্তু সমুদ্রে স্নান করছে, সেখানে যদি কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে এখানে কিন্তু সেফ গার্ডের প্রায় অনেক সদস্য কিন্তু তারা কিন্তু এখানে কাজ করছে এবং পাশাপাশি অনেক ভলান্টিয়াররা কিন্তু কাজ করছে। আর পর্যটকের সার্বিক তথ্য আদান প্রদানের জন্য এখান থেকে টুরিস্ট পুলিশের পক্ষ থেকে কিন্তু তাদের কিন্তু বিশেষ ইউনিটে কাজ করছে। শুধু কক্সবাজার সমুদ্র সৈকত নয়, আমরা যেটা জানতে পেরেছি, এখানে মহেশখালীর আদিনার মধ্যে থেকে শুরু করে এবং সাফারি পার্ক, ইনানি হিমচুরি, সব জায়গায় কিন্তু পর্যটক কিন্তু আনাগোনা বেড়ে। ধন্যবাদ শফিক আপনাকে। দর্শক, কক্সবাজার সমুদ্র সৈকত থেকে সরাসরি যুক্ত ছিলাম সহকর্মী মোহাম্মদ শফিকের সঙ্গে। এবারে
থাকছে দেশের বাইরের খবর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলা চালানোর হুমকি দেওয়ার পর দুই দেশ অনেকটা মুখোমুখি অবস্থানে চলে গেছে। ইরান 2 মাসের মধ্যে পরমাণু কর্মসূচি বাদ দিয়ে নতুন চুক্তি না করলে এই হামলা চালানো হবে বলে তিনি হুমকি দেন। মার্কিন সম্ভাব্য হামলার জবাবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সাফ জানিয়েছেন, যদি তার দেশের উপর বোমা হামলা হয় তাহলে তারাও সমানুপাতিক এবং পাল্টা হামলা চালাবেন। সর্বোচ্চ নেতার অন্যতম উপদেষ্টা এবং সাবেক স্পিকার ডক্টর আলী লারিজানি বলেছেন, আমেরিকা এবং তার কোনো মিত্র যদি ইরানে হামলা চালায় তাহলে ইরান পারমাণবিক অস্ত্রের অধিকারী হবে। তিনি বলেন, আমরা পারমাণবিক অস্ত্রের দিকে অগ্রসর হচ্ছি না, কিন্তু বাধ্য করলে ইরানের সামনে কোনো বিকল্প থাকবে না। এছাড়া ইরানের সামরিক বাহিনীর পক্ষ থেকে সুস্পষ্ট করে বলা হয়েছে, আমেরিকা হামলা চালালে মধ্যপ্রাচ্যে তাদের সব ঘাঁটি লক্ষ্যবস্তুতে পরিণত হবে। নরসিংদীর পলাশে চোর সন্দেহে একজনকে পিটুনির প্রতিবাদ জানাতে গিয়ে গণপিটুনির শিকার হয়েছেন সহোদর 2 ভাই এবং নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় উপজেলার ভাগদি গ্রামের কুড়াইতলি এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন পলাশ উপজেলার কর্তাতৈল এলাকার আশরাফ উদ্দিনের ছেলে রাকিব ও সাকিব। এ সময় পিটুনিতে আহত হয়েছেন তাদের পিতা আশরাফ উদ্দিন এবং মা রাবেয়া বেগম। তবে স্বজনদের দাবি, চোর নয়, চাঁদা না দেয়ায় পরিকল্পিতভাবে তাদেরকে হত্যা করা হয়েছে। পুলিশ জানায়, এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। আমরা ঈদের দিন সন্ধ্যার নামাজের পরে ওইদিকে ওই এলাকাতে হাঁটতে গেছি, আমরা 8-10 জনের মতো লোক। তারপর অতর্কিত হামলা, ওরা পিছন দিক থেকে আইসা খুব শুরু করছে। আমরা কিছু লোক দৌড়ে আইসা পড়ছি, ওরা 2 ভাই ওই ঘটনাস্থলে খুব খাইছে। সাকিবকে আমরা মৃত অবস্থায় পেয়েছি এবং রাকিবের অবস্থা মুমূর্ষু ছিল। তাকে আমরা প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ঢাকা মেডিকেলে রেফার করি, কিন্তু ঢাকা মেডিকেলে সে পৌঁছাতে পারেনি। তার আগে সে মৃত্যুবরণ করে। ঈদের ছুটিতে রাজধানীর চিত্র একদমই আলাদা। যান্ত্রিক কোলাহলে ভরা শহরটি এখন একেবারেই শান্ত ও নীরব। এই ফাঁকা ঢাকায় ঈদের প্রশান্তি যেন এক চেনা অচেনা আবেশ। ঈদের ছুটিতে এমনই ফাঁকা এক রাজধানী দেখছেন ঢাকায় রয়ে যাওয়া মানুষজন। তারা বলছেন, সবসময় এমন ঢাকা হলে পুরো পরিবেশটাই পাল্টে যেত। মোহাম্মদ জাহানের ক্যামেরায় রিপোর্ট করছেন মন্ডলেনা। পবিত্র ঈদ উল ফিতরের লম্বা ছুটিতে রাজধানী ঢাকা ছেড়েছেন বেশিরভাগ মানুষ। তাই ঢাকার রাজপথ এখন শুনশান নীরবতা। যেসব সিগন্যালে দীর্ঘ সময় যানবাহনকে অপেক্ষা করতে হতো, তা সহজেই পার হওয়া যাচ্ছে। অল্প সময়ে রাজধানীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে যাওয়ায় খুশি ঈদের ছুটিতে রাজপথে বের হওয়া মানুষ। বাইরে যখন বের হচ্ছি মনেই হচ্ছে না যে এই ব্যস্ততম শহরটা এরকম ফাঁকা হতে পারে। ঢাকা শহর এখন খোলামেলা, যানজট মুক্ত, কোলাহল মুক্ত, নিরিবিলি পরিবেশ, ভালো লাগতেছে। হেমায়তপুর থেকে আসলাম, মোটামুটি একদম খালি রাস্তা ছিল। ফাঁকা ঢাকায় আসলে চলতে এক্সপিরিয়েন্সটা অন্যরকম লাগে। সবসময় এক্সপেক্ট করি এরকমই থাকুক ঢাকা, যানজট মুক্ত থাকুক। এদিকে বাড়তি আয়ের আশায় কিছু শ্রমজীবী রয়ে গেছেন ঢাকায়, তবে আশানুরূপ আয় না হয় হতাশ তারা। অনেক ঘুরলাম, অনেক ঘুরার পরও কোনো ভাড়া পাইলাম না, পরে এসে এনে দাঁড়াইছি। মানুষ যায় 2-1 আছে, বাসা থেকে বাইরে হয় না, হয়তো বা বিকালের দিকে বাইরে হলে হইতে পারে। মানুষদের গেছে দেশ গ্রামে, বাজারও খারাপ টিপো নাই, জ্যামজট নাই, সেই তুলনায় মোটামুটি আরামই বলা যায়। তা আমরা যেহেতু রাইড শেয়ার করি, আমাদের জন্য একটু কষ্ট। রাজধানীর ফাঁকা এসব রাজপথে বেপরোয়া গতিতে যানবাহন চালানো থেকে বিরত থাকতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন কর্তৃপক্ষ। মন্ডলেনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবার সাহিত্য ও সংস্কৃতির খবর। খাগড়াছড়িতে শুরু হয়েছে পাহাড়িদের প্রধান সামাজিক উৎসব বৈশাখীর আনুষ্ঠানিকতা। চাকমাদের বিজু, মারমাদের সাংরাই ও ত্রিপুরাদের বৈশু নিয়ে পাহাড়িদের প্রধান সামাজিক উৎসব বৈশাখী। এ উপলক্ষে শুরু হয়েছে প্রায় 2 সপ্তাহ ব্যাপী সার্বজনীন বৈশাখী মেলা। মেলায় স্থান পেয়েছে পাহাড়িদের নিজস্ব ঐতিহ্যবাহী পোশাক, খাবার সহ বিভিন্ন পণ্য। নিজেদের সংস্কৃতি এবং ঐতিহ্যের স্বকীয়তা রক্ষায় এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানায় আয়োজকরা।
মেলায় নিজেদের ঐতিহ্যবাহী পোশাক, খাবার এবং অলংকার সহ বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছেন পাহাড়ি উদ্যোক্তারা। মেলায় ভালো বেচাকেনার আশা তাদের। এখানে হচ্ছে বিভিন্ন ধরনের আমাদের ঐতিহ্যবাহী যে ড্রেসগুলো আছে ওগুলো বেশি করে প্রাধান্য পাচ্ছে। এই মেলায় আমাদের উপজাতীয়দের সংস্কৃতির বহিঃপ্রকাশ করে আমাদের আনন্দ ভোগ করি আমরা এখানে। আমাদের প্রজন্ম যারা রয়েছে তাদেরকে আমরা এই যে ঐতিহাসিকগতভাবে একটা শিক্ষা দেওয়ার জন্য আমরা এই বৈশাখী মেলার মধ্য দিয়ে আমরা এটা একটা আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। শেষ করবে এশিয়ান নিউজ, তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জেনে নেব আরও একবার। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মিয়ানমারে উদ্ধার ও জরুরি চিকিৎসায় দ্বিতীয় দল পাঠালো সশস্ত্র বাহিনী, সঙ্গে গেল 15 টন ত্রাণ সামগ্রী। ঈদের ছুটিতে অনেকটাই ফাঁকা রাজধানী, নেই যানজট ভোগান্তি, তবে যাত্রী সংকটে পড়েছেন রিকশা শ্রমিকেরা। সাতক্ষীরায় নদীর বেড়িবাঁধ ভেঙে 8টি গ্রাম প্লাবিত, পানিবন্দী 15,000 মানুষ, ক্ষতিগ্রস্ত ফসলি জমি ও মাছের ঘের। এবং আমেরিকা ইরানে হামলা চালালে উপযুক্ত জবাব দেবে তেহরান, হুঁশিয়ারি সর্বোচ্চ নেতা আলী খামেইনির। এশিয়ান নিউজ এ পর্যন্তই, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। ঈদ মোবারক।